চিত্রনায়িকা পরীমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন। সোমবার ২৭ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিকে জামিন পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকতে দেখা যাচ্ছে পরীমণিকে। একের পর এক নিজের অনুভূতির জানান দিয়ে যাচ্ছেন ফেসবুকের বিভিন্ন পোস্টের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরের দিকে একটি স্ট্যাটাস পোস্ট করেন পরীমণি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সমস্ত যুদ্ধের ময়দান জয় করে আসা মানুষটাও যে ওই এক নিবেদিত প্রেমের কাছে হেরে যায়। জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমে পরীমণি বলেন, শুরু থেকেই আইনের উপর শ্রদ্ধাশীল ছিলাম, এখনও আছি। আইনের উপর বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন, তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা ঘুচে গেছে। সবাইকে ধন্যবাদ। গত সপ্তাহে কলকাতায় পরীমণির ফেলুবকশি মুক্তি পেয়েছে। এতে তিনি লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন। দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। পাল্টা মামলা হওয়া প্রসঙ্গে পরীমণি বলেন, এটা তো পরিষ্কার, আমি একটি মামলা করলাম, তার ২.৫ বছর পর পাল্টা মামলা করা হলো শুধুমাত্র আমাকে দমানোর জন্য। মামলাটা বিচারাধীন। আমি আশা করি আমি ন্যায় বিচার পাব। এখান থেকে আমি আশাহত হতে চাই না, সত্যের জয় হবে। নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কোনো গোষ্ঠী যদি আমার কাজে বাধা তৈরি করে তাহলে বলার কিছু নেই, তবে আমি তখনও আবার বলবো, কি করব বলুন। কখনোই অন্যায় দেখে চুপ থাকিনি, আগামীতেও থাকবো না। আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলবো না, বাকিদের মতো চুপ করে থাকতে পারি না। এদিন সকাল 10টার দিকে পরীমণি আদালতে আসেন। সকাল 10টা 17 মিনিটের দিকে আদালতের বিচার কাজ শুরু হয়। এ সময় এজলাসের পেছনে একটি বেঞ্চে বসেছিলেন পরীমণি। তাকে আসামিদের ডকে যেতে বলেন আদালত। পরীমণির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত জামিন চেয়ে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, গতকাল মামলাটি 4 শুনানির জন্য ছিল। পরীমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জ গঠন হয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন, তার জামিনের প্রার্থনা করছি। এরপর বিচারক বলেন, আশা করছি সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন, কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটা জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক। পরীমণির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আপনি কোর্ট অফিসার, এই বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন। পরে আদালত ১,০০০ টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন। গত বছর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে 18 এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একই সঙ্গে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদির জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা 25 জুন ঢাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।